আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এডুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো আপনি নাঙ্গলকোট থেকে ফেনী যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি নাঙ্গলকোট থেকে ফেনী যেতে শুভ নরমাল যে সিট এর মূল্য পড়বে ৪৫ টাকা, এস চেয়ার সিটের মূল্য পড়বে অথবা শুভন চেয়ার সিটের মূল্য পড়বে ৫০ টাকা, এফ সিটের মূল্য পড়বে ১০৪ টাকা। তো এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি নাঙ্গলকোট থেকে ফেনী যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে রাত ১টা ২৮ মিনিটে এবং এটি ফেনী গিয়ে পৌঁছবে রাত ১টা ৫৩ মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে মেঘনা। মেঘনা ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে সকাল ৬টা ৫৬ মিনিটে এবং এটি ফেনী গিয়ে পৌঁছবে সকাল ৭টা ২৭ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে কর্ণফুলী। কর্ণফুলী ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে দুপুর ৩টা ১১ মিনিটে এবং এটি ফেনী গিয়ে পৌঁছবে দুপুর ৩টা ৪৮ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে সাগরিকা। সাগরিকা ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে বিকেল ৪টা ২ মিনিটে এবং এটি ফেনী গিয়ে পৌঁছবে বিকেল ৪টা ৩৮ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে পাহাড়িকা। পাহাড়িকা ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে বিকেল ৪টা ৫৭ মিনিটে এবং এটি ফেনী গিয়ে পৌঁছবে বিকেল ৫টা ২৪ মিনিটে। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে ময়মনসিংহ মেইল। ময়মনসিংহ মেইল ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে বিকেল ৫টা ১০ মিনিটে এবং এটি ফেনী গিয়ে পৌঁছবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে চট্টলা। চট্টলা ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে বিকেল বা সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে এবং এটি ফেনী গিয়ে পৌঁছবে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তো আপনি নাঙ্গলকোট থেকে ফেনী যেতে এই ৭টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।